আগের ব্লগে তো তোমাদেরকে দেখালামই আমি সারাদিন কি করলাম। এখন সন্ধে হয়ে গেছে, তো এখন দিদিরা চলে এসছে। ওদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় সন্ধে হয়ে গেছে। মাসিরাও এসেছিল অনেক লেট করে। তো মাকে আমি বললাম যে একটু হাই করে দাও, মাও হাই করে দিল, আর দিদি তো ফার্স্টেই করে দিয়েছে। আর বাবু পুচিকে তোমাদেরকে হয়তো দেখানো হয়নি, পুচি তো সামনেই ছিল, বাবু তো এখন নেই, ও চলে গেছে বাইরে। আর এখানে জানো তো শাশুড়ি আর জামাইয়ের মধ্যে লেগেছিল ঝামেলা। মানে আমার মা বলছিল যে ওর ভিডিওতে একটু তাকাও, আমার ভিডিওতে তাকাতে বলছিল, তো দিজুনা লজ্জা পেয়ে গেছে, কিন্তু তাকিয়েছিল। এখন না সবাই রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমি রেডি হতে বাকি আছে। তো আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে চলে এসেছিলাম মন্দিরে ঠাকুর প্রণাম করতে। দিদিকে বলেছিলাম ভিডিও করতে, ও যে কি যাতা ভিডিও করলো ভগবান জানে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, আমি একটু কিছুক্ষণ দাঁড়িয়ে পুজো দেখে নিলাম, তারপরে চলে যাবো এখন বাড়ি, কারণ প্রচুর শীত করছে এখানে, তার জন্য। আর মাও ডাকাটাকি করছিল, কারণ খেতে যাওয়ার সময় হয়ে গেছে। এইবার না পুজোটা একটু তাড়াতাড়ি বসে গেছিলো, নাহলে অন্যবার 10:30 11টা এরকম সময় পুজোয় বসে। তো পুজোটা না সারা রাত ধরে হয়, রাত্রেবেলা পাঠাবড়ি হয়। তো আগে আমরা রাত জেগে দেখতাম, কিন্তু এখন দেখা হয় না। তার জন্য অল্প কিছুক্ষণ পুজোটা দেখে আমি চলে আসলাম বাড়ি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ার আগে দিদি বলে এখানে আগে ভটকাটা ফুটিয়ে নি। তো মামা অনেকগুলো ভটকা নিয়ে এসেছিলো, এখানে দিদি ভটকাগুলো ফুটিয়ে দিল। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো খাওয়া দাওয়ার সময় তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিন সকালে। এটা আমি চলে এসেছি এখানে গদি বাঁধতে। হ্যাঁ, এটা নিয়ম দেখে তোমরা অনেকজন বলবে যে এটা কি নিয়ম, আমি আগে কোনোদিন দেখিনি বা শুনিনি। যে কোনো বিবাহিত মেয়ে এই গদি বাঁধতে পারে নিজের সন্তানের জন্য, সন্তান যেন ভালো থাকে তার জন্য। আমার দাদুর বাড়ির এখানকার তো সবাই গদি বাঁধে, মানে আমার দাদুর বাড়ির ফ্যামিলিতে যারা আছে তারা সবাই এই গদিটা বাঁধে। আমার দিদি, মাসি, পিসি, মামি সবাই এই গদিটা বাঁধে। আর যাদের জটা করে বাচ্চা আছে তটাই গদিটা বাঁধা হয়। মানে আমার যেরকম বাবু পুচি দুজন, তাই বড়দি দুটো বাঁধে, আমার পাপা একটা, তাই মেজদি একটা বাঁধে, সেরকম অনুযায়ী এই গদিটা বাঁধা হয়। তো একে একে এখানে সবারই গদি বাঁধা হয়ে গেছে। ফার্স্টে বড়দি বাঁধলো, তারপরে মেজদি, আর লাস্টে আমি, কারণ যেহেতু আমি ছোট। আর মামিদের না এখনও গদি বাঁধা হয়নি, কারণ মামিরা গেছিলো নদী স্নান করতে। তো ওই জন্য মামি, মাসি এরা একটু দেরি করে এই গদিটা বাঁধবে। আর আমি তো না খেয়ে থাকতে পারবো না, এই গদিটা না খেয়ে বাঁধতে হয়। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে এখানে গদিটা বেঁধে নিচ্ছি। আর মা আমাকে দেখিয়ে দিচ্ছে, যেহেতু আমি প্রথমবার, আমি তো ঠিকঠাক জানি না। মায়ের মুখটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো আমার না ছোটবেলায় এই পুজো নিয়ে অনেক গল্প আছে, সেটা চলো তোমাদেরকে একটুখানি শোনাই। এই পুজোর দিনই আমি জন্ম হই, তো এই পুজোর দিনই আমার জন্মদিনটা পড়তো, কিন্তু এখন কয়েকবার থেকে আর এই পুজোর দিনে আমার জন্মদিন পড়ে না। বিয়ের আগে পর্যন্ত জন্মদিন পড়েছে। তো জানো তো একবার কি হয়েছিল, মামারা সবাই কেক নিয়ে এসেছিলো। তো পুজোর বাড়িতে যেহেতু আর ডিম মাছ মাংস তো আর হবে না, তো ডিম ছাড়াই কেক নিয়ে এসেছিলো। এবার আমাকে মা বললো কি তুই এখন শুয়ে পড়, এখন তো পুজোতে সবাই ব্যস্ত, যখন 10টা 11টা বাজবে তোকে আমি ডেকে দেবো, তখন ওটা তুই কেক কেটে নিবি। তখন তো একটু ছোট ছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে যেতাম, আর ঘুমও পেয়ে যেত খুব তাড়াতাড়ি। মা আমাকে ডাকতে ভুলে যায়, আর একেবারে সকালে আমার ঘুম ভাঙে। আর তখন আমি ঘুম থেকে উঠে যখনই কেকটা সামনে দেখি, তখনই মাকে ডেকে বলি যে মা, কালকে তো আমার জন্মদিন ছিল, তুমি আমাকে ডাকোনি, আমি তো কেক কাটিনি মা। তখন মা বলছে এই মা, আমি তো ভুলে গেছিলাম রে। তখন বাইরে এসে সবাইকে বলে যে কালকে দিয়ার বার্থডে ছিল, ও তো কেক কাটেনি। দিয়ে আমাকে সকালবেলা পায়েস খাইয়ে দিল, সবাই মিলে আশীর্বাদ করলো, সকালবেলা আমি কেক কাটলাম। তো এখানে গদি বাঁধা হয়ে গেছে, এখন যাবো বাড়িতে এসে তো শাড়ি ছেড়ে জামা কাপড় পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন প্রায় 4টে বেজে পার হয়ে গেছে। এই যে মাসি, দিদা, মা সবাই মিলে এখানে বসে একসাথে গল্প করছিলাম। একটু পরেই যাবো রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো বাড়ির জন্য। তো এই যে আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। টোটোতে উঠে পড়েছি, এখন টোটো কিন্তু ছাড়িনি। আর একটা টোটোতে এতজন মিলে কিনা হয় না, খুব চাপাচাপি করে আমরা এসেছি, যেহেতু সবাই মিলে একসাথে আসবো তার জন্য। আর এখানে গঙ্গা জল মাসিকে মা ধরিয়ে দিল। এত চাপাচাপির জন্য না প্রচুর গরম লাগছিল। তারপরে যখন টোটোটা ছেড়ে দিল, তারপরে যে এতটা ঠান্ডা লাগছিল না কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নেই। এখন প্রায় অনেকটাই চলে এসেছি, আর দেখতে পাচ্ছ পুরো রাস্তা একেবারে অন্ধকার হয়ে আছে। আমি এখানে সবাইকে দেখাচ্ছি, সবাই এখানে ঠান্ডাতে জমে গেছে। আর আমি দেখো দিদির যে চাদরটা নিয়ে এসেছিলাম, সেটা আমি এখন কানের মধ্যে দিয়ে রেখেছি। তারপরেও আমার মনে হচ্ছে চাদর ফেটে ফেটে আমার ঠান্ডা ঢুকে যাচ্ছে। আর এখানে দেখো পুচি ঘুমিয়ে গেছে। এখানে কি বলছিলাম সেটা আর আমার মনে নেই। তো এখন আমি সবাই মিলে চলে যাব বাড়ি। আর মাকেও নিয়ে এসেছিলাম আমাদের সাথে, কারণ মার একটা রিপোর্ট ছিল, সেই রিপোর্টটা মা নিয়ে যেত। এখানে বাবু দেখো হাই করছে। আর এতজন মিলে এত চাপাচাপি করে বসেছি, তারপরেও জানো তো আমাদেরকে এত ঠান্ডা লাগছিল। তারপরে চলে এসেছি আমরা বাড়িতে এসে আমি এখন রেডি হয়ে গেছি একটা বিয়ে বাড়ি যাবো, তার জন্য। তোমাদের দাদা ভাইয়ের চলে এসে, দুজনের শরীরটা প্রচুর টায়ার, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করিনি।